যা কিছু হয়ে যাক না কেন, আল্লাহ যদি রাজি থাকে তবে আমার দিল খুশি, ঠিক না? আল্লাহ রাজি থাকলে পরে আর কোনো কিছু দরকার নাই। এজন্য আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের ভেতরে আল্লাহর রাসূল জানান দিয়া দিছেন আল্লাহ তাআলা কেমনে রাজি খুশি থাকবেন। আপনি আমি এটা জানতে পারবো কেমনে আমার আল্লাহ রাজি হয়, কেমনে আমার রাসূল রাজি হয়, এটা আপনি আমি জানতে পারবো। আল্লাহ রাসূল বলেন, শোনো, সকলেই তো চাও আল্লাহর রাজি খুশি। শোনো, আল্লাহর রাজি খুশি তুমি দুনিয়ায় তাইকা উপভোগ করতে পারবা, জানতে পারবা আল্লাহ তাআলা তোমার উপর রাজি আছে না নাই। এটা জানার জন্য পয়গম্বর নিজে হাদিস বইলা শোনায়া দেয়। পয়গম্বর বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। শোনো রে দুনিয়ার মানুষ, আল্লাহর রাজি খুশি তুমি কেমনে বুঝে নিবা, আল্লাহ তোমার উপর রাজি আছে না নাই। এটা বুঝার জন্য তোমার এত কিছু দরকার নাই। সহজ একটা উপায় আল্লাহর রাসূল বলে দিলেন, সেটা হলো, শোনো রে উম্মত, পিতামাতার সন্তুষ্টির ভেতরে আল্লাহর সন্তুষ্টি। কন্যাকে পিতামাতার সন্তুষ্টির ভেতরে কার সন্তুষ্টি? এবার তুমি তোমার পিতামাতার দরবারে ছুইটা চলো, যাও, দৌড়া যাও, আম্মা আব্বা রাজি আছে না নাই এটা তালাশ করো, দেখো, খোঁজ খবর লও, আব্বা আম্মা রাজি আছে না নাই। আব্বা আম্মাই যদি তোমার উপর রাজি থাকে, খুশি থাকে, তবে হাদিসের ভাষায় রাসূল বলেন আল্লাহ নিজেও রাজি।